আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, খুবই দুঃখের সাথে বলতেছি যে পরিমাণ গণহত্যা চলতেছে আর এগুলা দেখে মনকে বুঝাইতে পারতেছি না। তো আমি বলতেছি আমাদের দেশে আমাদের দেশের পুলিশ বাহিনী হইয়া তারা কিভাবে এই অস্ত্র হাতে তুলে নিয়ে এভাবে আমাদের ছাত্র ভাইদেরকে হত্যা করতেছে। আমি তাদেরকে উদ্দেশ্য করে কথা বলতেছি। আজকে যদি আমাদের বাংলাদেশের সকল মানুষ একত্রিত হয়ে বাংলাদেশের আনাচে কানাচে যত জায়গায় পুলিশ থাকে তাদের সন্তানকে ঘর থেকে এনে রাজপথে কুপিয়ে হত্যা করে, তাহলে ওই পুলিশ ভাইয়েরা আপনাদের মনে কিরকম লাগবে? আমি এখনো বলতেছি বাংলাদেশের পুলিশ বাহিনীদেরকে যে আপনারা এখনো সময় আছে, ভালো হয়ে যান, আর হত্যা করেন না আমাদের ভাইদেরকে। আমরা পিছনে যা কিছু হয়েছে সব ভুলে যাব। আপনাদেরকে বলতেছি, যা হত্যা করছেন যা করছেন সব কিছু ভুলে যাব। এখন কোটা আন্দোলন করার সুযোগ করে দেন। এই আন্দোলনের কারণে যেন এই বাংলাদেশ স্বৈরাচার সরকারের পতন হয়, আপনারা এই সুযোগ করে দেন। না হলে আপনারা যে পরিমাণ লোক হত্যা করতেছেন, চিন্তা করেন না আপনারাও ছাড় পাইয়া যাবেন। এই প্রভাব আপনাদের ছেলে সন্তানের উপরে পড়বে। আপনারা ছেলেমেয়েরাও লেখাপড়া করতেছে, এই কোটা আন্দোলনের ভিতরে আপনাদের ছেলেরাও আছে। আপনারা এই যে দেখেন যে কোনো জায়গাতে একজন দুইজন পুলিশ দৈনিক মরতেছে, আরে আপনারা মরে যাইতেছেন, আপনাদের ফ্যামিলি কি হবে ওইটা চিন্তা করে দেখছেন? এরকম ভাবে আপনারাও মরেন না, ছাত্র ভাইদেরকেও মারেন না। আমার একটাই রিকোয়েস্ট, এখনো সময় আছে, যা কিছু ঘটছে সব কিছু ভুলে যাব। আপনারা পুলিশ ভাইয়েরা আমাদের পাশে থাকেন, আমাদের পাশে থাকেন, ছাত্র ভাইদের পাশে থাকেন। এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আপনারা কাজ করেন, আর গুলি করেন না, আর আমাদের এই নিরীহ ছাত্র ভাইদেরকে হত্যা করেন না। বাংলাদেশের সকল সেলিব্রিটি ভাইদেরকে বলতেছি, আপনারা এখনো চুপ করে আছেন। বউ নিয়ে যারা কাপড় ব্লক করেন, বউ নিয়ে যাদের ব্যবসা করেন, তাদেরকেও বলতেছি আপনারা এখনো চুপ করে আছেন। আর মানবতা ফেরিওয়ালা ফিরোজ ভাই, প্রত্যেকটা ভিডিও ওনার দেখতেছি ছাত্র ভাইদের সাথে আছে। উনিও তো আপনাদের মতো সেলিব্রিটি, আপনাদের থেকে ভালো সেলিব্রিটি। মানবতার ফেরিওয়ালা ফিরোজ ভাই, উনি ছাত্রদের পাশে আছে এমন থাকবে। ওনাকে হাজার হাজার সালাম জানাই, উনি এই ছাত্র আন্দোলনের সাথে আছে। আর 2000 কত সালের যে ঘটনা আমার খেলাইতেছে না, এই যে আর্মি বিডিআর ভাইদেরকে হত্যা করা হয়েছে, তাই আপনারা সেনাবাহিনী আপনাদেরকে শ্রদ্ধা করি। আপনারা এই ছাত্র আন্দোলনের পাশে থাকেন, আপনাদেরও ছেলে মেয়ে আছে, আপনারা কোটা আন্দোলনের ভিতরে আপনাদের ছেলে মেয়ে আছে, আপনারা আর হত্যা করেন না ছাত্র ভাইদেরকে। এগুলা দেখে গাও শিরশির করে ওঠে, আর সহ্য হয় না। বাংলাদেশের সকল মা বোনদেরকে কইতেছি, সকল ভাইদেরকে বলতেছি, রাজপথে চলে আসেন। আর কত ঘরে বসে থাকবেন? এই সরকারের পতন করে বাংলাদেশ থেকে বের করে দেন। এই স্বৈরাচার সরকার শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বের করে দেন। আমি চাই আমাদের বাংলাদেশটা শান্তিপূর্ণভাবে থাকুক, একটা স্বাধীন দেশে স্বাধীনভাবে চলাফেরা করতে পারি, যেন সেই আমরা চলতে পারি, এই আশাবাদী করি। পুলিশ, র্যাব, বিডিআর, আনসার, পুলিশ, বিজিবি সকল ভাইদেরকে বলতেছি, আপনারা ছাত্র আন্দোলন ভাইদের সাথে মিলে একই সাথে কাজ করেন। যা কিছু হয়েছে সব কিছু ভুলে যাবে, আমাদের ছাত্র ভাই সবাই সব কিছু ভুলে যাবে। আপনারা এখনো সময় আছে, আমাদের পাশে দাঁড়ান, আমাদের পাশে দাঁড়ান। আপনারা অস্ত্র দিয়ে খাইতেছেন, ছাত্র ভাইরা খালি হাতে মারে, কিন্তু এইভাবে হত্যা করতেছেন। আওয়ামী লীগের লীগ, ওই কুত্তা লীগের বাচ্চারা, তোরা যে কাজগুলো করতেছস, তোদের কি সমস্যা করেছিল ছাত্র ভাইয়েরা? তোদের কি সমস্যা করেছিল ছাত্র ভাইয়েরা বল? তোরা কেন এভাবে কুবাইতেছস? তোরা কেন এভাবে গুলি চালাইতেছস? আরে ছাত্র তো তোরাও তো ছাত্র ছিলি, তাইলে তোরা আজকে লীগের ভিতর যোগ দিয়ে কিভাবে এরকম হত্যা করতেছস? এখনো সময় আছে, ভালো হইয়া যা, ভালো হইয়া যা। সরকার বদল হইতে বেশি দিন লাগবে না, তবে তোদের
প্রত্যেকটার বিচার কিন্তু হবে। এখন থেকে ভালো হয়ে যা, প্রত্যেকের বিচার কিন্তু হবে। আমি বলতেছি, সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন বাংলাদেশটা একটা শান্তির আওতায় আসে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।